দেখে নিন। না তারপরেও কি এই মাঝখান দিয়ে একটা পার্টিশন করা হয়েছে, বিয়ের সময় মুখ দেখা চলবে না। কি মানজা মেরেছো। আচ্ছা কি বলছো? খুব লজ্জা পাচ্ছে কারণ দিদির ক্রাশ সামনেই দাঁড়িয়ে আছে, একবার দেখিয়ে দিই। খুশি আচুনো ও শুভ শুভ যে চুরি করলো জুতো তার নিজের ঘরের জিনিস চুরি হয়ে গেছে। কর্মের ফল ইনস্ট্যান্ট। আরে তোমরাই তো ভিডিও অনই তো আছে, বলে দাও। শুভ শুভ চলে এসেছি তোমাদের সামনে আমরা একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে ব্লগটা শুরু করছি এখন, বাজে এখন ঘড়ির কাটায় 7:30, আর আমি রেডি হয়েছি দিদির বিয়েতে যাব বলে। আর তোমাদেরকে ওভারঅল লুকটা একবার দেখায়, দাঁড়াও। এই হচ্ছে আমার ওভারঅল ফাইনাল লুক। আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, একটুখানি প্যান করে দেখানোর চেষ্টা করছি। এই পাঞ্জাবিটা আমি স্পেশালি কিনেছিলাম বিয়েতে পরবো বলে পুজোর সময়, আর পুজোতে তো পরিনি, রেখে দিয়েছিলাম যেহেতু বিয়ের জন্যে কেনা। আর আমার খুব পছন্দের এই পাঞ্জাবিটা, কম্বিনেশনটা হাতে এরকম ওয়ার্ক করা রয়েছে পিঙ্ক কালার এবং সুতো দিয়ে। সিম্পলিস্টিকের মধ্যে এইটুকুনি কাজ সুন্দর, আবার এখান থেকে কাজ। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো চলো, একটা অলরেডি লেট হয়ে গেছে, আরও আগে যাওয়ার কথা ছিল, এখন বেরোই চলো। সো আমি সাউথ সিটিতে ঢুকে গেছি। এই যে সাউথ সিটি মলটা এইদিকে, এই দিকটা একটু অন্ধকার। আমি এখন যাচ্ছি, আর এখনই শুনতে পেলাম যে অব্র আর টুঙ্কাকা এসেছে, তো ওরাও এইদিক ওইদিকই রয়েছে। আমি ওকে লাইভ লোকেশন শেয়ার করলাম। যাই হোক, আমি আপাতত যাচ্ছি হলের দিকে, দেখি ওরা কোন দিকে আসে। তো চলো, অনেকটা লেট হয়ে গেলো, 8:05 বাজে। আর এই যে অলওয়েজ পিঠে ব্যাগ সবাই না সকালবেলা, আর এখনও যখন বেরিয়েছি আমার দিকে না ঘুরে ঘুরে তাকাচ্ছিল। রিয়েলি ভেবেছে যে ছেলেটা পাঞ্জাবি পরেছে, দেন সেখান থেকে পিঠে একটা ব্যাগ কেন ঝুলিয়েছে। নিশ্চয়ই সেটা ভেবেছে, তার কারণ সবাই, বিশ্বাস করো না, ভরা বাজারের মধ্যে দিয়ে আসলে সবাই তাকিয়েছে। ও আর সামনের এই সুন্দর ভিউটা অসম্ভব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর। দিকে তাকাও দুজন একবার। টুঙ্কা কাকা রব্র ওরাও এসে উপস্থিত হয়েছে এবং একই সময় কিন্তু ওরাও এসেছে। বাবা তোমাকে তো চেনাই যাচ্ছে না। ওরা এসছিল, ফোন করলে আমি নিয়ে আসলাম গিয়ে। তোমাকে তো চেনাই যাচ্ছে না, এবার মাথাটা দেখাও। ওই দেখো, খুব সুন্দর লাগছে। দিদার সাথে এসে একটা ছবি তুলছি, দিদাকে তো আজকে চেনাই যাচ্ছে না। দারুণ লাগছে দিদা, আবার সামনে দিন দেখবি আমার সামনে দিন আবার অন্যরকম। কেমন খাবার রিভিউ দে। সবই তো রয়েছে, ও সব কিছু মিলিয়ে দিচ্ছে। রয়েছে চিকেন কাবাবস, পনির রয়েছে, ফিশ বল রয়েছে, সঙ্গে সস। তা আমি এসে পিঠের এই ব্যাগটাও খুলিনি, আর এখনো দিদি দেখছি আসেনি। অলরেডি দিদি অনেকটা লেট, 8:30 বাজে, লোক চলে এসেছে। আর আপাতত আমি ফার্স্টে স্টার্টারে এইগুলো নিয়ে নিচ্ছি। বাবা চেনাই তো যাচ্ছে না, চেনাই তো যাচ্ছে না। কি মানজা মেরেছো। কি বলছো, কি বলছো? কম্বিনেশন করে পড়েছে, দেখো, ম্যাচিং ম্যাচিং। এখন এসে বসে আছি, বাট এখনো দেখতে পাচ্ছি যে এখনো দিদি সেজে বুঝে আসতে পারেনি। দেখা যাক যে দিদি কখন আসে। আর এই যে সবাই এখন মণ্ডপ ফাঁকা, দিদি আসলে দেখাবো। আর আপাতত মোটামুটি এই যে লোকজন চলে এসেছে, ওয়েটিং ফর দিস দিদি। কিরে মেনু কার্ড বার করে নিয়ে ছবি তুলে নিয়ে দেখে নিন মেনু কার্ডটা কি কি আছে। ফার্স্টে দেখি রাধা বল্লভী চানা মশলা, আস্তে এই যে আরেকজনকে দেখো এদিকে। তো ফাইনালি দিদি চলে এসেছে, প্রায় 9:15 বাজে, এখন এন্ট্রি হয়েছে। দিদি চলে আসার পর এখানে এখন ভিড় জমে গেছে, যেটা হওয়ারই ছিল। লোকজন এসেছে, কথা বলছে, গিফট দিচ্ছে। আর গিফট
রাখার জায়গাটা হচ্ছে ঠিক স্টেজের পেছনে, আর এখানে হচ্ছে দাদুর ছবি রাখা হয়েছে সামনেটাতে চেয়ার দিয়ে। দেখো কে এসছে, আমি তো ফার্স্টে চিনতেই পারিনি, আমি অন্য কেউ ভেবেছি তুমি ওখানে ছিলে। দারুণ লাগছে। আমি ভেবেছিলাম ও লেন্স লাগিয়েছে। এটা আমার অরিজিনাল আই কালার, তাই না? না তোমাকে, তুমি লেন্স লাগিয়েছো, তোমাকে ভালো লাগছে। ছবি তোলার পর্ব শুরু হয়ে গেছে। দিদা আর দিদি একসাথে এখন ছবি তুলছে। এই ফ্রেমটা সত্যি খুব ভালো লাগছে। আর এখানে অভিজিৎদার দিদির কুলোতে ছবিটাও খুব সুন্দর হয়েছে। এটা দিয়েই বরণ হবে, বরণ ডালা। আর এখানে আমরাও সবাই ছবি তুলতে ব্যস্ত। এখন বরমশাই চলে এসেছে, সেই জন্য আমরা উপর থেকে নেমে পড়েছি ব্লগ করবো বলে। ওই দেখো, এটা খাওয়া অনেকক্ষণ খিদে পেয়েছে। বলো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে, কি তুমি সেটা একটু। এখানে বাঙালির বিয়েতে ফার্স্ট টাইম দেখছি মুসলিমদের টাচ দেখে নিন। তারপরেও কি এই মাঝখান দিয়ে একটা পার্টিশন করা হয়েছে, এইদিকে বরের ফটো সেশন হচ্ছে, এদিকে বউয়ের। মানে যেহেতু বিয়ের সময় মুখ দেখা চলবে না, সেই জন্য এরকম ভাবে তৈরি করা হয়েছে পার্টিশন দিয়ে। বেশ ইনোভেটিভ আইডিয়া, তাই না? আচ্ছা, আমি এটা ব্লগে নিচ্ছি, খুব লজ্জা পাচ্ছি কারণ দিদির ক্রাশ সামনেই দাঁড়িয়ে আছে। একবার দেখিয়ে দিই, এখানে এই যে মিস্টার সেলিব্রিটি বলে কথা। দুঃখের বিষয়। যা এক ফ্রেমে তো হয়ে নাও, একবার নাও এক ফ্রেম, এই নাও এক ফ্রেম। ও এবার আমি একটু বাইরে বেরিয়েছি। এতক্ষণ ফটো সেশন করলাম এই ব্যাংকোয়েটের ভেতরে, বাইরেটা দেখার জন্য। এখানে এসে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি। বিয়ের মণ্ডপে শুধুমাত্র পুরোহিত দাদু বসে আছে, মণ্ডপ ফাঁকা। জানি না বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে, বাট এই দেখো এইখানে বাইরে বেরিয়ে দেখছি শুধুমাত্র পুরোহিত বসে আছে বিয়ের মণ্ডপে, ব্যাস। এই যে যা বিয়ের আগে এরকম করে বসেছে, জানি এদিক থেকে এদিকে জানি দেখতে না পাই, এই একটা কম্বিনেশন। আর ওইদিকে জয়জিৎদা ঠিক চলে গেছে, গল্প করছে। ভেরি কোল্ড ওয়েদার, এত ঠান্ডা যে আমরা সবাই জমে যাচ্ছি। এই যে আমাদের জন্য খাবার আসছে, এ বাবাই ধর আমার পেট সাফ করে দে, আমাকে খাবার দেবে না। কেমন করছে, কি অবস্থা, শেষ মেনু কার্ড। অলরেডি খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। সত্যি জয়দীপদা কাবাব মে হাড্ডি একদম মিডিলে চলে এসেছে। আর বেচারার কষ্টটা এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। কই এই আমার সামনের দিকে জুতো নিয়ে চলে যাচ্ছে, জুতো জুতো। আরে তুই যা, কি করবো? এই যে বরের জুতো নিয়ে যাচ্ছে আরেকজন। দেখাও জুতো কোথায়, দেখো এবার সরাও সরাও, ওটা দেখাও, এটা সরিয়ে একটু দেখাও। আমি তো ভিডিও করছি। এই যে বরের জুতো নিয়ে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে। চলো, জুতো লুকোতে এসেছে। জুতো রাখা হলো আমাদের এই যে এখানে, এই যে এখানে। না না ধরবে না, এখানে জুতো রাখা আছে, ধরবে না। খাওয়া হলো,
হয়ে গেছে। এই তো এইখানে আসো। এই দরজাটা ফাঁকটা কালো দিই। দরজাটা হ্যাঁ। দিদা বক্সগুলোকে দরজা ভেবেছে। এই তো এই দিক দিয়ে নিচে নেমে এইদিকে যেতে হবে। এদিকে তাকা না, ডাকো না। সন্দীপ কি ওই বাড়ি পক্ষ না এই বাড়ি পক্ষ? সন্দীপ, ঠিক আছে। নিচে হচ্ছে বিয়ের পর্ব আর আমি ওপরে এক ফাঁকে টুক করে চলে এসেছি ড্রেসটা চেঞ্জ করতে, তার কারণ সারা রাত থাকতে হবে, একটু ক্যাজুয়াল না হলে কমফোর্টেবল হয় না। বাজে এখন 1:30 আর যেহেতু সব কিছুতেই পার্টিসিপেট করতে হবে, করতে হচ্ছে, আর সেটা ভীষণভাবে মজাও লাগছে, কারণ যেহেতু অনেক দিন আগে থেকে ডেট ফিক্স হয়ে গেছে বিয়ের এবং সমস্ত কিছু প্ল্যানিং প্লটিং যে এই দিন এটা করব ওটা করব, ঠিক সেরকমভাবেই আস্তে ধীরে এগোচ্ছে। তো এটা একটা মজার ব্যাপার। আর সবথেকে বড় কথা, বিয়ে মানেই একটা আনন্দ, হই হুল্লোড় তো লেগেই থাকে। এখন পুরো বাঙ্কুয়েট হল পুরো দেখতেই পাচ্ছ ফাঁকা। পাশে একটা বিয়ে হচ্ছিল, জানি না শেষ হয়েছে কিনা, বাট আমাদের এখানে তো দিদির বিয়েটা এখনো হচ্ছে। চলো, হ্যাঁ ওই তো ওই যে দেখো। হ্যাঁ তোমাকে একটু ভালো করে ঘোরো। হয় না বলো কি বলবো, কি বললে? অ্যাক্টিভ হয়ে গেছে। বললাম নিশি রাত্রিবেলা কোনো ব্লগ হচ্ছে না। হয়ে গেছে, হয়ে গেছে। মনে খুশি জেগেছে। হাজার হাজার মানুষ দেখবে কিন্তু, প্লিজ বলো। কি বলছো? আরে বোঝেনি তো, বলো। বললো জুতো যে চুরি করলো জুতো তার প্লেট চুরি হয়ে গেল, তার নিজের ঘরের জিনিস চুরি হয়ে গেছে। কর্মের ফল ইনস্ট্যান্ট। না আমি হঠাৎ করে তাকিয়ে দেখি ওর নিচ থেকে হাওয়া। আসলে ওইখানে দাদুকে একটা প্লেটের মধ্যে মিষ্টি দেওয়া হয়েছিল, তো প্লেটটা এসেছিল জয়জিৎ দাদের বাড়ি থেকে। তো জয়জিৎ দা বলছে কি প্লেট কোথায় মিসিং হয়ে গেল, আমাদের বাড়ির প্লেট। বুঝেছে এবারে? সুন্দর তো লুকিয়েছে, সেটা মিনিংলেস, সেটার কোনো ইনপুট হলো না, আমাদের আউটকাম। ফাইনালি শুভ বিবাহ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে এবং দিদি তার বাবার ছবিটা কোলে নিয়ে বসেছে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে দেখতে। বিগিনিং, এটা তো স্টার্ট হলো না। জামাই আছে কোট পরে, নয় আবার খুঁজে আরে তোমরাই তো, ভিডিও অনই তো আছে, বলে দাও। এইদিকে নতুন বর গেঞ্জি আর জ্যাকেট পরে নিয়েছে, বাইরে ঠান্ডা তো রয়েছে, সঙ্গে হাওয়াটাও দিচ্ছে। যাই হোক, বিয়ের পরের দিন হয়ে গেছে আর আমি এসেছিলাম, আমাকে আসতে বলেছিল। তো এখানে বিয়ের দিন পরের যে কাজগুলো থাকে সেইগুলোই এখন ছাদের মধ্যে করা হচ্ছে নতুন বর বউকে নিয়ে। এবারে বিদায় বলার পালা। দেখা হচ্ছে তোমাদের সাথে রিসেপশনের ব্লগে। তোমাদের যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। খুব শীঘ্রই আসছি, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।